দেখো, আবহবিকার কাকে বলে আমরা জেনে গেছি। এই জিনিসটা হচ্ছে আবহবিকার, শিলাটা ফেটেছে আবহবিকার। এবারে ফেটে এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে না, ও কি করবে? সরে যাবে। কার দ্বারা সরবে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা। প্রাকৃতিক শক্তিগুলো কি? তাতে ধরো প্রচুর জোরে ঝড় দিল, প্রচুর বৃষ্টি হলো, তাহলে এই রকম যে কোনো কারণের জন্য কি হবে? এই যে শিলাখণ্ডগুলো, এই যে পাথরের টুকরোগুলো, এই পাথরের টুকরোগুলো দুটো একটা সরে গেল। তাহলে এইখান থেকে সরে গেল, এটা বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে যখন মূল শিলাটি আবহবিকারগ্রস্ত হয়েছিল, সেই মূল শিলা থেকে কতকগুলি খণ্ড সরে গেল, তাকে বলা হচ্ছে ক্ষয়ীভবন। বোঝা গেছে? তাহলে ক্ষয়ীভবন আর আবহবিকারের মধ্যে মেন পার্থক্য, আবহবিকারের ফলে শিলা ফাটলেও শিলার কিন্তু স্থান পরিবর্তন করছে না, কিন্তু ক্ষয়ীভবন বা বিচূর্ণী ভবনে কিন্তু কি করছে? শিলা স্থান পরিবর্তন করছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা অন্যত্র সরে যাচ্ছে। এবারে সরতেই লাগলো, সরতে সরতে কি হবে? এই পুরো শিলাটাই তো চলে যাবে। তখন যে আসল যে জায়গাটা, আসল যে মূল শিলাটা, সেই মূল শিলাটাকে দেখা যাবে না? তাহলে সেই মূল শিলাটাকে যখন দেখা যাবে তাকে বলা হয় নগ্নি ভবন। তাহলে নগ্নি ভবন কাকে বলে? না আবহবিকারগ্রস্ত। আচ্ছা দাঁড়াও বলি, তাহলে আরেকটা জিনিস হয়, সেই ঘটনাটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় জিনিসটাও বলে দিই, তাহলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 3টে স্টেপ। তাহলে প্রথমে হয়ে গেল আবহবিকার। আবহবিকার মানে কি বললাম? শিলাগুলো ভাঙলো, ফাটলো, কিন্তু যেখানে ফেটেছে সেখানেই পড়ে আছে। তারপর বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা যখন সরে গেল, তাকে কি বলছি? ক্ষয়ীভবন বা বিচূর্ণী ভবন তাহলে মূল শিলা থেকে যখন সরে গেল বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, তাকে বলা হচ্ছে ক্ষয়ীভবন বা বিচূর্ণী ভবন। এইবারে এই যে পাহাড়ের ঢাল রয়েছে, এই ঢাল বরাবর তো কিছু গড়ি গড়ি পড়বে। কার দ্বারা পড়বে? না মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা, বা মাধ্যাকর্ষণ শক্তির কারণে ওই যে ভাঙ্গা শিলার স্তরের যে ভাঙ্গা ভাঙ্গা টুকরোগুলো, সেগুলি যখন অন্যত্র অপসারিত হবে, তাকে বলা হবে পুঞ্জিত ক্ষয়। তাহলে প্রথমে বলেছি আবহবিকার, তারপর প্রাকৃতিক শক্তির দ্বারা যেটা যাচ্ছে সেটা হচ্ছে ক্ষয়ীভবন বা বিচূর্ণী ভবন। তারপরে কি হলো? না এই যে ঢাল আছে, এই ঢাল বরাবর শিলাগুলো অভিকর্ষের টানে নিচে নেমে আসছে, তাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। কি বলছে? পুঞ্জিত ক্ষয়। এবং পুঞ্জিত ক্ষয়ের ফলে এই যে শিলাটা সবটাই চলে গেল এবং মূল শিলাটা বেরিয়ে চলে এলো, এটাকে বলা হচ্ছে নগ্নি ভবন। 4টা পরপর জিনিস মনে রাখবে। আর একবার রিপিট করে দিচ্ছি, আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলাটা ভাঙলো, তাকে বলা হচ্ছে আবহবিকার। প্রাকৃতিক শক্তির দ্বারা এই শিলার টুকরোগুলো সরে গেল, তাকে বলা হচ্ছে ক্ষয়ীভবন। তারপরে মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই যে বাকি যে কটা শিলা ছিল খণ্ড, সেগুলোর অভিকর্ষের টানে নিচে নেমে গেল, তাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এবং এই 3টে জিনিস এক হয়ে গিয়ে যেটা তলার যে মূল শিলাটা এই যে বেরিয়ে চলে এলো, নগ্ন হয়ে গেল, এটাকে বলা হচ্ছে নগ্নি ভবন। তাহলে আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয় সমান নগ্নি ভবন। মনে থাকবে।